হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্রিপ টু ওয়াচ। আর আমি এখন রয়েছি গুয়াহাটির সুখমণি হোটেলের সামনে। আমরা এক্ষুনি চেক আউট করছি। এটা হচ্ছে আমাদের গাড়ি। এয়ারপোর্টে যাওয়ার জন্য আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, সব লাগেজ লোড করা হচ্ছে। তো আমরা 4 দিন আগে এসেছিলাম গুয়াহাটিতে, আর এখানে শিলং হয়ে চেরাপুঞ্জি, তারপর সেখান থেকে মাউলিলং ভিলেজ, তারপর ডাউকি ঘুরে আমরা আবার ফেরত এসেছি গুয়াহাটিতে কালকে। আর এখন আমরা রওনা দিচ্ছি এয়ারপোর্টের জন্য। আমাদের ফ্লাইট হচ্ছে টার্মিনাল 1 থেকে। ফার্স্ট টাইম গুয়াহাটির এয়ারপোর্টের থেকে আমরা কলকাতা ট্রাভেল করব। আর এটা কিন্তু একটা নতুন এয়ারলাইন যেটা আমরা ট্রাভেল করবো, সেটা হচ্ছে আকাশ এয়ারলাইন্স। তো এটা নতুন এক্সপিরিয়েন্স, আপনাদের সাথে শেয়ার করব সব ডিটেলস। বাট আপনারা যদি আমার চ্যানেল নতুন এসে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন। তো আমাদের লাগেজ মোটামুটি লোড হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যে এখান থেকে রওনা দেবো এয়ারপোর্টের জন্য। এখন সময় হচ্ছে ঠিক 5টা, আর আমাদের ফ্লাইট হচ্ছে সন্ধ্যে 7:30টায়। তো চলুন যাওয়া যাক এয়ারপোর্টের দিকে, তারপর আমি আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি। তো গুয়াহাটির পল্টন বাজার থেকে আমরা এখন রওনা দিচ্ছি হোটেল সুখমণি থেকে। আর এই দাদার গাড়িতে আমরা যাচ্ছি একদম স্টেশনের কাছে। পল্টন বাজারের যে পুলিশ স্টেশন আছে তার থেকে জাস্ট 1 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সেই আমাদের হোটেল সুখমণি। এর পাশে পরপর অনেকগুলো হোটেল আছে, জেপি ইন্টারন্যাশনাল হোটেল, রাজদূত। আপনারা যদি গুয়াহাটি আসেন সেখানে থাকতে পারেন, খুব ভালো সার্ভিস। আজকে কিন্তু ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ম্যাচ আছে টি20 ইন্টারন্যাশনাল, যেটা গুয়াহাটিতে খেলা হবে 7টা থেকে। সো রাস্তায় ট্রাফিক হতে পারে, তাই জন্য আমরা তাড়াতাড়ি একটু রওনা দিচ্ছি। আমাদের ফ্লাইট হচ্ছে 7:25 গুয়াহাটি এয়ারপোর্ট থেকে। আর এটা যেহেতু একটা নতুন এয়ারলাইন্স আমরা ট্রাভেল করবো, সো একটু তাড়াতাড়ি যাওয়াই ভালো। তো চলুন আমরা রওনা দিয়ে দিয়েছি এখান থেকে পল্টন বাজার থেকে। আর দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই গিয়ে গুয়াহাটি এয়ারপোর্টের টার্মিনাল 1-এ। আমাদের ব্যাগেজ স্ক্যান করানো হয়ে গেছে। এবার আমাদের যেতে হবে কাউন্টার নাম্বার 4-এ। এখানে আমাদের বোর্ডিং পাস পাবো। আমাদের ওয়েব চেকিং কিন্তু অলরেডি করা হয়ে গেছে। সো বোর্ডিং পাস কালেক্ট করবো, আর এগুলো কারোবাই চলে যাবে। তারপরে আমরা যাব সিকিউরিটি চেকের জন্য, আর তারপরে বোর্ডিং। সো কাউন্টার নাম্বার 4। ফ্লাইটে পার পারসন 15 কেজি করে কার্গো লাগেজে আর 7 কেজি করে হ্যান্ড লাগেজে অ্যালাউড ছিল। আমাদের 5টা টিকিটে মোট 75 কেজি কার্গো লাগেজে আর 35 কেজি হ্যান্ড লাগেজে অ্যালাউড ছিল। তবু আমাদের কার্গো লাগেজে কিছু কেজি বেশি হয়ে গেছিলো, যেটা আকাশ এয়ারলাইন্স অ্যাডজাস্ট করে দিয়েছিল। তো বোর্ডিং পাস পেয়ে গেছি। আমাদের 7টা লাগেজ ছিল, সেগুলো কার্গোতে চলে গেছে। আর আমাদের কিন্তু 7টা লাগেজ মিলিয়ে 75 কিলোজের বেশি হয়েছিল। বাট আমরা 4টে হ্যান্ডব্যাগ নিচ্ছি বলে আমাদের 2-3 কেজি এক্সট্রা হয়েছিল। বললো ওটা অ্যাডজাস্ট হয়ে যাবে। তো আমাদের সিকিউরিটি চেক ডান, আমরা ভেতরে চলে এসেছি। আর আমাদের হাতে মোটামুটি 15 মিনিট সময় আছে এই লঞ্চটা ঘুরে দেখা। তো
সব ঠিকঠাকভাবে চলে এসছে জিনিসপত্র, কোনো চিন্তা নেই। আর এবার একটু এক্সপ্লোর করি লঞ্চটা, তারপরে তো বোর্ডিং স্টার্ট হলে ফ্লাইটে যেতে হবে। আর এয়ারপোর্টটা কিন্তু খুব সুন্দর করে সাজানো, দেখুন। তো 6 to 8 গেট নাম্বার 6 থেকে 9 কিন্তু উপরে আমাদের লিফটে করে উপরে যেতে হবে। ওখানে এক্সকেলেটর আছে, এক্সকেলেটর ওখানে প্রচণ্ড লম্বা লাইন আছে। তো আমরা চলে এসেছি জোন 1-এ, গেট নাম্বার 9-এর কাছে, কিন্তু এখন আমাদের বোর্ডিং শুরু হয়নি। আর মোটামুটি মিনিট 5 সময় আছে বোর্ডিং শুরু হতে। তো আমরা আগেই লাইন দিচ্ছি, কারণ ফ্লাইটে উঠে কিন্তু এই হ্যান্ডব্যাগ রাখার জন্য জায়গা পাওয়া যায় না সিটের ওপরে। তো আমরা আগে গিয়ে ফ্লাইটে গিয়ে হ্যান্ডব্যাগটাকে সেফলি রাখতে চাই। তো আমরা কিন্তু ফার্স্ট টাইম আকাশ এয়ারলাইন্সে ট্রাভেল করবো। আমাদের কিন্তু গেট নাম্বার 9 থেকে চেঞ্জ করে গেট নাম্বার 7-এ করে দিয়েছে। তো এখানে লম্বা লাইন রয়েছে গেট নাম্বার 7-এর সামনে। গুয়াহাটি থেকে কলকাতায় আসার ফ্লাইট নিয়ে আমরা বেশ এক্সাইটেড ছিলাম। প্রায় 7 দিন পর আমরা বাড়ি ফিরছিলাম, আর তার সাথে একটা নতুন এয়ারলাইন্সে জার্নির এক্সপিরিয়েন্সও আমরা করতে চলেছিলাম। আকাশ এয়ারলাইন্সের ফ্লাইটে 3x3 সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল। আমরা মোট 2টো উইন্ডো সিট পেয়েছিলাম। ফ্লাইটের একদিকে বাবা, মা আর অগ্নিব বসেছিল, আর অন্যদিকে আমি আর রিমা বসেছিল। আমরা অনেকটা সময় আগেই ফ্লাইটে চলে এসেছিলাম, তাই আমাদের হ্যান্ড ব্যাগেজ রাখতে তেমন একটা অসুবিধা হয়নি। नाक मुंह ढककर सामान्य रूप से सांस लें, अपना मास्क पहले पहने और फिर दूसरों की सहायता करें। ফ্লাইট রানওয়ের দিকে এগোতেই সমস্ত লাইট বন্ধ করে দেওয়া হয়েছিল, আর একটা অন্য থিমের লাইট অন করে দেওয়া হয়েছিল, যার ফলে পুরো ফ্লাইটের অ্যাম্বিয়েন্সটাই চেঞ্জ হয়ে গেছিল। আমাদের ফ্লাইট টেক অফ করার প্রায় 20 মিনিট পর ফ্লাইটের লাইট অন করা হয়েছিল। ফ্লাইটে প্রত্যেকটা সিটের সাথে একটা করে অ্যাটাচড হোল্ডিং ট্রে ছিল। প্রত্যেকটা সিটে মেনু অ্যাভেলেবেল ছিল, যেখানে
ফ্লাইটের মধ্যে কি কি খাবার অ্যাভেলেবেল আছে এবং অর্ডার করা যেতে পারে তার পুরো লিস্ট ছিল। প্রত্যেকটা সিটের নিচে একটা আলাদা ছোট ক্যারিয়ার ছিল কিছু রাখার জন্য, আর তার সাথে প্রত্যেকটা সিটে দুটো করে ইউএসবি চার্জিং পয়েন্ট ছিল। এছাড়াও প্রত্যেকটা সিটের জন্য একটা করে লাইট এবং ফ্যানের অপশন ছিল। সো আমাদের কিন্তু আকাশ এয়ারলাইন্সে কর্পোরেট বুকিং ছিল, আর এই যতগুলো মিল দেখছেন সব কিন্তু আমাদের ফ্রিতে প্রোভাইড করা হয়েছে। বাবা মার ছেলে ওদিকে বসেছে, তো ওদেরকে কোল্ড কফি দিয়েছে, তার সাথে ক্যাশিও দিয়েছে আর নাটস দিয়েছে। আর আমাদেরকে এখানে রাইস ক্র্যাকার্স খুব লাইট, খুব টেস্টি, তার সাথে ভেলপুরি নিয়েছি আর কোল্ড কফি নিয়েছি। সো কর্পোরেট বুকিংয়ে কিন্তু আকাশা এয়ারলাইন্সের এগুলো ফ্রি, দারুণ কিন্তু। যেহেতু এটা মাত্র 55 মিনিটসের ফ্লাইট, কোনো রকম হট মিলস কিন্তু এখানে অ্যাভেলেবেল না, যেমন পাস্তা, ম্যাগি, কাপ নুডলস এগুলো অ্যাভেলেবেল না। সো উই আর এনজয়িং আওয়ার রাইড। থ্যাংক ইউ আকাশা এয়ারলাইন্স। नेताजी सुभाष चंद्र बोस अंतर्राष्ट्रीय हवाई अड्डे में आपका स्वागत है कि हम निर्धारित समय से पहले पहुंच गए हैं। Finally we are arrived
at Netaji Subhash Chandra International Airport safely, and thanks to Akasha Airlines for wonderful service. আর আমাদের পার হেড টিকিট কস্ট করেছে 2600 টাকা ইনক্লুসিভ অল। তো এটাই, আর এর মধ্যেই কিন্তু আমাদের কর্পোরেট বুকিং ছিল, তাতেই কিন্তু সব কিছু মিল আমরা ফ্রিতে পেয়েছি, এটা আমরা জানতাম না। সো থ্যাংকস টু দ্য ট্রাভেল এজেন্ট। আমি ডেসক্রিপশানে ওনার নাম্বারটা দিয়ে দেবো, ট্রাভেল এজেন্সি যেখান থেকে আমরা বুক করেছি টিকিট। আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন, টিকিট বুক করতে পারেন। আর আমাদের এই ফার্স্ট টাইম নতুন এয়ারলাইন্স আকাশ এয়ারলাইন্সের যে ট্রাভেল করলাম, এটার এক্সপিরিয়েন্স কিন্তু খুব ভালো ছিল। তো আমি রেকমেন্ড করবো আপনাদের, যদি আপনারা গুয়াহাটি থেকে অথবা ব্যাঙ্গালোর থেকে কলকাতায় আসেন, অথবা যে কোনো সিটি থেকে যেখানে এদের সার্ভিস অ্যাভেলেবেল, তাহলে নিশ্চিন্তভাবে আপনারা ট্রাভেল করতে পারেন আকাশ এয়ারলাইন্স। তো এবার আমাদের বেল্ট নাম্বার 9 থেকে লাগেজ নিতে হবে। সেটা কিন্তু লাস্ট এপিসোড আমাদের গুয়াহাটি ট্রিপের। সো আই এম সাইনিং অফ ফ্রম নেতাজি সুভাষ চন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অ্যান্ড সি ইউ সুন ইন আওয়ার নেক্সট জার্নি। ততক্ষণ দেখতে থাকুন ট্রিপ টু ওয়াচ আর সঙ্গে থাকুন।